আমি মুগ্ধ। বাচ্চাদের খেলাধুলা দেখে আমি নস্টালজিক হয়ে যাই। টিফিন পিরিয়ড, ছেলেমেয়েরা খেলছে। স্কুলের দক্ষিণের এই বাড়িটি চলুন দেখে আসি। কত সুন্দর বাড়িটি, তাই না? গ্রামে বাড়ি বলে কথা, অনেক সুন্দর তো। বড়ই গাছ নেট দিয়ে ঢেকে রেখেছে, যদি পাখি বড়ই খেয়ে নেয়। চলুন বাড়ির ভিতরে যাই। বাহ, অনেক সুন্দর ডুপ্লেক্স বাড়ি। গ্রামে এই ধরনের বাড়ি হতে পারে আমি চিন্তাও করতে পারি নাই। নিজ চোখে না দেখলে বিশ্বাসই হতো না। ও মা, পাখি উঠছে, কি সুন্দর! দিনের আলো এত সুন্দরভাবে আসছে, ঘরে কোনো লাইট দেওয়ার প্রয়োজনই হয় না। এত সুন্দর করে ডেকোরেশন করা, প্রত্যেকটা জিনিস সুন্দর, অনেক সুন্দর। এটা হচ্ছে একটা রুচিশীল পরিবেশ, রুচির পরিচয় বহন করছে। প্রায় ১.৫ কোটি টাকার মতো খরচ করে গ্রামে এই ডুপ্লেক্স বাড়ি করা হয়। কিন্তু মজার ব্যাপার হলো জানেন, এই বাড়িতে কিন্তু সবাই থাকে না, মাঝে মধ্যে ২-১ জন থাকে, অথবা বেড়াতে আসে কিংবা অবকাশ যাপনে আসে। সূর্যের আলোটা এই জায়গা দিয়ে এত বেশি আসে যে এর জন্য একটা শেড দিয়ে দিয়েছে। মেঝেটা কত সুন্দর, প্রত্যেকটা জিনিস সুন্দর এবং গুছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। গ্রামের বাড়ি যে ভিতরে এলে বোঝাই যায় না, সব কিছু সুন্দর গুছানো। দেখুন প্রত্যেকটা জিনিস কত সুন্দর। রান্না করা হচ্ছে মুরগির গোশত দিয়ে লাউ। এটা কিন্তু শোল মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না। এই রান্নাটা কিন্তু অনেক মজা। বাড়িতে ঢুকে যে জিনিসটি আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হলো এই যে শান বাঁধানো পুকুর ঘাট। কি সুন্দর দেখুন পুকুর ঘাটটা, ইচ্ছে মতো সাঁতার কাটা যাবে, খুব সুন্দর লাগছে। দেখুন দূর থেকে কিন্তু বাড়িটাকে অনেক সুন্দর লাগছে। এই বাড়িটাও অনেক সুন্দর, কিন্তু একদম খালি পড়ে আছে, লোকজন নাই। শখের বাড়িগুলো রেখে জীবিকার প্রয়োজনে সবাই দেশে বা দেশের বাইরে কর্মস্থলে রয়েছে। ওই যে ছোট্ট একটি চায়ের দোকান অথবা মুদি দোকান, দেখুন লোকজন তেমন কিন্তু নেই। লেস ফিতা এখন আর তেমন কিন্তু দেখা যায় না, হঠাৎ ২-১ জন। ওই যে, ওমা এটা কি, গুইসাপ! বাপ্পা কিভাবে যাচ্ছে দেখুন, পুকুরের মাছগুলো ইচ্ছে মতো খেয়ে নিল। খুবই দুষ্ট গুইসাপ। এটা কিন্তু আমাদের বড় পুকুর। কত সুপারি, এগুলি বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হবে বিক্রি করার জন্য। সরিষা ক্ষেতটা কি সুন্দর, সরিষে ফুলে ভরে আছে।